একমাত্র ছেলে যখন দুই বউ বিয়ে করে নিয়ে আসে তখন মায়ের অবস্থা কেমন হয়, পরিস্থিতি কতটা ঘোলাটে হয়, এটা নিয়ে একটা ক্যাচআপ। বাস সন্তানকে কাছে না পাওয়ার বেদনায় কাঁদছেন অভিনেত্রী রেশমা। এক ছেলে আমেরিকায় স্থায়ী হয়েছে। ছেলে মেয়ে বড় হয়ে পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে দূরে চলে যাবে। মা তো চাইবেই তার সন্তানরা তার চোখের সামনেই থাকুক। স্বামী বেঁচে নেই, সন্তানরাও বেঁচে থাকতেও কাছে নেই। আজ তিনি খুবই একা, নিঃস্ব। মাঝে মাঝে মনকে বোঝ দেয়, ওদের ভালোর জন্যই তো এত কষ্ট, এত কিছু করা। আজ যখন ওরা সাফল্যের দিকে, তখন কেন আমার বারবার এত কষ্ট হচ্ছে? মন চাচ্ছে ওদেরকে কাছে পেতে, একটু আদর করতে, একটু বুকে ধরে নিই। মা হয়ে এই দূরত্ব মেনে নিতে অনেক কষ্ট হয়। ওরা ভালো থাকুক, ওদের নিয়ে তো সারা জীবন কাটিয়ে দিলাম। একদিন তো দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, সেই একাই। তো ভিউয়ার্স, অভিনেত্রী রেশমার এই করুণ বিরহর কথা শুনে আপনাদের কি মতামত? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন জেনে নিই তার জীবন নিয়ে তিনি কি বলছেন। মানুষ থেকে শয়তানে পরিণত হচ্ছি। আমার কখনোই তৃষ্ণা মিঠে না কাজ করে। মায়ের একমাত্র ছেলে যখন দুই বউ বিয়ে করে নিয়ে আসে তখন মায়ের অবস্থা কেমন হয়, পরিস্থিতি কতটা ঘোলাটে হয়, এটা নিয়ে একটা ক্যাচআপ। বাস্তব জীবনে তো আমাদের ধর্মেও মনে হয় নাই একসাথে দুই বিয়ে। একটা বিয়ে করবে, সেই বউয়ের অনুমতি দিলে আরেকটা বিয়ে করতে পারবে। বেশি দিন না, আমি করোনার আগে আমি শখ করে কাজ করেছিলাম 2-3 বছর। করোনার পরে আমি সিদ্ধান্ত নেই যে এটা আমি ক্যারিয়ার হিসেবে নেব। তো আগে পরে মিলিয়ে আমার 7 থেকে 8 বছর। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আগে নাটক মানুষ উপভোগ করত, নাটক একটা শিল্প ছিল, এটা বিনোদনের একমাত্র মাধ্যম ছিল নাটক, সিনেমা। আর এখন এটা হয়ে গেছে প্রয়োজন, এবং এই প্রয়োজনটা আমি মনে করি এখন ভালোর দিক। বাজেট কমলেও আমরা আর্টিস্টরা ভালো আছি, প্রতিদিনই শুটিং হচ্ছে, কোনো ডিরেক্টর বসে নাই এবং কোনো আর্টিস্টও বসে নাই। যারা থিয়েটার আর্টিস্ট ছিলেন মাসে 1-2 দিন কাজ করতেন, আমি করোনার আগে 5 বছর আগে মাসে 5 দিন কাজ করতাম। এখন আমি শিডিউল 30 দিন, যদি 60 দিন হইতো আমার জন্য ভালো ছিল। যদিও শারীরিক অসুস্থতার কারণে আমাকে মাঝে মধ্যে গ্যাপ নিতে হয়। তাহলে এবার মনে করেন আমাদের আর্টিস্টরা বসে নেই, সবাই কাজ করে খাচ্ছে।